বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে রাত ৫টা ৪৬ মিনিট। বাসার সবাই ঘুমিয়ে আছে, আমার চোখে ঘুম নেই। সেই কখন থেকে বসে বসে শহীদ হাদির জানাজার দৃশ্য এবং জানাজা পরবর্তী তার দাফনের দৃশ্যগুলো উপলব্ধি করলাম। আজ আমি একটা কথা বলতে চাই, আমরা শুধু একজন হাদিকে হারাইনি, আমরা হারিয়েছি একজন সাহসী বীর, একজন সত্যিকারের দেশপ্রেমিককে। দুষ্কৃতিকারীর গুলিতে থেমে গেছে তার জীবন, কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে আর কত জীবন থামবে? আর কত বীরকে রক্ত দিয়ে প্রমাণ করতে হবে দেশপ্রেম এখনো বেঁচে আছে? তিনি ছিলেন সেই মানুষ যিনি অন্যায় দেখেও চুপ থাকেননি, যিনি জানতেন সত্যের পথে হাঁটা সহজ নয়, তিনি তবুও পিছিয়ে যাননি। আর ঠিক সে কারণেই তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি, তাকে থামিয়ে দেয়া হয়েছে, পুরো জাতিকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আজ আমরা সুখ করছি, হ্যাঁ, কিন্তু এই সুখের সাথে আছে গভীর ক্ষোভ, রাগ আর প্রশ্ন। কারণ এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত নৃশংসতা, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অপপ্রয়াস, এটি একটি সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা, যেন সাহসীরা ভয় পায়, যেন সত্য কথা বলা বন্ধ হয়ে যায়, যেন দেশপ্রেমে মানুষ উজ্জীবিত না হয়, এ দেশের পতাকা আকাশে পতপত করে যেন না উড়ে। আমি স্পষ্ট করে বলতে চাই, শুধু বীরকে হত্যা করা যায়, কিন্তু বীরত্বকে নয়। একজন মানুষকে গুলি করা যায়, কিন্তু তার আদর্শকে গুলি করা যায় না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড ছিল, তারা মনে করেছে একটি জীবন শেষ করলেই সব কিছু শেষ। কিন্তু তারা ভুলে গেছে একটি রক্ত হাজারো কণ্ঠে প্রতিবাদের ভাষা হয়ে উঠবে। আজ আমরা প্রশ্ন তুলছি, এই হত্যার দায় কে নেবে? এই বিচারহীনতার দায় কার? কেন